উপস্থিত ঢাকা প্রাণকেন্দ্রের অন্যতম ঐতিহ্যবাহী বেতন জাতীয় মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখে মণিমাতা সাথে ওলামায়ে কেরাম, কুফায়ে কেরাম, সম্মানিত আসাতিজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ানে জামাত, দূর-দূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকিন ফরেজগার ভাইয়েরা, আমার স্নেহের পরিচয় টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দা অন্তরালে মুহতারামা সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করলেন, অনুগ্রহ করলেন, যেই আল্লাহ পাকের ফজল এবং করমে আজকে আমরা জিলহজ মাসের 16 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার পরে ঈদুল আজহার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বে কোরআন সুন্নাহর আলোকে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদাতে আবেগে উচ্ছ্বাসে মহব্বতে সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরেকবার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানালেন, আর উম্মত বানিয়ে শুধু নয় আল্লাহ পাক মুসলমান করলেন। এর জন্য আমরা আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা আল-ইমরানের 191 নম্বর আয়াত, 86টা সহিহ হাদিসের মধ্যে সুনানে তিরমিজি থেকে 1987 নম্বর হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। যদি আল্লাহ তাআলা দয়া করে করুণা করে এর আলোকে ইনশাআল্লাহ সমসাময়িক কিছু তথ্য আলোচনা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিয়ত শোনার তৌফিক দান করেন, আমরা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশু কুরবানির ব্যবস্থা করে দিলেন। পশু তো আমরা কুরবানি দিয়েছি ঠিকই, পশু জবাই করেছি ঠিকই, কিন্তু আমাদের মনের ভিতরে যে একটা পশু আছে, এই পশুত্বকে আমরা জবাই করতে পেরেছি কিনা এটা নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। কারণ এই কলমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সজীব হয়, পুরা দেহের সকল যা কিছু আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যায়। নবীজি বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, সেটাকে কলব বলা হয়। এই কলব যদি পরিষ্কার হয়ে যায়, বাকি সব দেহগুলি পরিষ্কার হয়ে যায়। এর জন্য নিজেকে নিজে জিজ্ঞেস করা দরকার যে আমি যে পশু জবাই করলাম, এই জবাইয়ের ভিতরে আমি আমার মিথ্যাকে জবাই করতে পারলাম কিনা, আমি আমার পাপাচারকে জবাই করতে পারলাম কিনা, আমি আমার অনাচারকে জবাই করতে পারলাম কিনা, আমি আমার অত্যাচার এটাকে আমি জবাই করতে পারলাম কিনা, স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব এটাকে আমরা জবাই করতে পারলাম কিনা, আমরা এই পাপ মৌখিকতা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারলাম কিনা, পশুত্ব যে মনোভাব যেটা আছে, আল্লাহ পাক যে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলছেন যে এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে বানি আদমকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার এই বানি আদমকে বলা হয়েছে
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জিন এবং ইনসানকে এরকম কিছু জিন এবং ইনসানকে আমি জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করাবো লাকড়ি বানাবো বলেন নাউজুবিল্লাহ কারণ তাদের চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই তাদের কান দিয়েছিলাম কান দিয়ে শুনে নাই দিমাগ দিয়েছিলাম দিমাগ দিয়ে চিন্তা ভাবনা করে নাই তাদের আচরণ যেহেতু পশুগত হয়ে গেল তাহলে তারা পশুর থেকেও খারাপ চলো বলেন নাউজুবিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এর জন্য আমরা গতকালকে ঈদুল আজহা উদযাপন করেছি অনেকেই আলহামদুলিল্লাহ কুরবানি দিয়েছি খুবই সন্তুষ্ট চিত্তে যারাই আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে পারলাম তারা কামিয়াব হয়ে গিয়েছে এবং হাদিসের ভিতরে রয়েছে যে রক্তটা পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানি করেছেন বান্দার কোরবানি হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন বলেন সুবহানাল্লাহ এই যে পশু কোরবানি দিলাম সাথে সাথে কোরবানির সাথে সাথে আমাদের কি করতে হবে যে আমাদের যে অন্তরের পশুত্ব আছে অন্তরের একটা পশু আছে কিছুটা আক্রমণাত্মক থাকে আক্রমণাত্মক এই পশুটা থাকে মানুষের সাথে নিষ্ক্রিয় এরপরে মাদকাসক্ত আসলে এরকম ভাবে এই সব কিছু যদি আমরা বর্জন করতে পারি বোঝা যাবে যে পশুত্ব বর্জন করলাম পশুত্ব বর্জন করে আমাদের সুন্দর এরকম ভাবে মানুষের রূপান্তরিত হতে হবে ঠিক কিনা চলে বলে আর মানুষের রূপান্তরিত হতে গেলে এই ভালো কাজগুলি যখনই করবো তাকওয়া আশ্রয় করা উচিত করলে কি হবে যেমন আমরা রোজা রেখেছিলাম আল্লাহ পাক বলেছেন যে তোমরা তাকওয়ার জন্য রূপান্তরিত হও ঠিক কোরবানির ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله لحومها ولا دماؤها আল্লাহ তাআলা বলেছেন তোমাদের গোশত এবং রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া ভালোবাসা মহব্বত এবং ইখলাস বলেন সুবহানাল্লাহ তাহলে সম্মানিত ভাইরা আমার যারা আজকে বয়ান শুনছি তারা স্পষ্টভাবে আমাদের অন্তরের থেকে আমরা খবর নেই নিজেকে নিজে জিজ্ঞাসা করি যে তুমি কি পশুত্ব বর্জন করতে পেরেছ যদি করতে পারো তাহলে তুমি কামিয়াব হয়ে গিয়েছো কোরবানি করার সাথে সাথে ওইটার সাথে সাথে তো আমার নিজের যে পাপাচার আছে এগুলো আমাদেরকে জবাই করতে হবে মিথ্যা জবাই করতে হবে অসত্যের জবাই করতে হবে সুদ ঘুষ খুন হত্যা রাহাজানি ব্যাপক অশ্লীলতা এবং অঙ্কিলতা যাই হোক না এটাকে আমাদেরকে জবাই করতে হবে জবাই করে ভালো মানুষ রূপান্তরিত হয়ে তাকওয়াবান যদি হতে পারি ময়দানে আসলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন জান্নাত বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সজ্জিত করেছেন সম্মানিত ভাইরা আমার কি সুন্দর সুন্দর প্রাণী দেখা যায় পক্ষীগুলো দেখা যায় মাঝে মাঝে আপনারা দেখেন এগুলো আল্লাহ পাক শুধু শুধু বানান নাই আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য করে মানুষ এবং জিনকে বানিয়েছেন আপনারা জানেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ার্শিপ একমাত্র ইবাদত করতে আমাদের কি ঠিক কিনা শুধু শুধু আল্লাহ তাআলা বানান নাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার জয় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে এবং চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত তারা এই কথা বলতে বাধ্য হয় রব্বানা আইনা তাআলা আইনা মা খালাকতা হাযা বাতিলা তুমি এই পৃথিবী যা কিছু আছে ক্ষমতা সৃষ্টি করো না নেই সুবহানাকা ফাকিনা আযাবান নার আইনা তাআলা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা থেকে তুমি একমাত্র পবিত্র বলো সুবহানাল্লাহ এই যে গতকালকে আমরা কোরবানি করেছি পরশু কেন আমরা কোরবানি করলাম এটা আল্লাহ পাকের একটা ভালো উদ্দেশ্য ছিল ভাইয়েরা আমার এই যে হজ্জে মাবরুর করার জন্য যারা এমনিভাবে খানায় কাবায় গিয়েছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গিয়েছে মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারতের জন্য যারা গিয়েছে এটার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানান নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা উদ্দেশ্য কি বান্দা হওয়া জীবনে হজ যখন করবে হজের মাধ্যমে যে গুনাহ মাসুম হয়ে যায় নবীজি বলেছেন
জাযাকুম ইল্লাল জান্নাহ, প্রত্যেক মুমিনের পুরস্কার একমাত্র জান্নাত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলে হুজুর আমরা তো যেতে পারলাম না, হজের সওয়াব থেকে বঞ্চিত হলাম। ভাইরা আমার না যেতে পারলেও কিছু কিছু আমল আছে, কিয়ামতের ময়দানে যখন তার আমলনামা পেশ করা হবে, তখন আল্লাহর কাছে বলবেন, আমি জীবনে হজ করি নাই, হজের সওয়াব দেখা যায়, এই আমার আমলনামা। আল্লাহ বলবেন, না, তুমি যখন তোমার বার্ধক্য পিতা মাতার দিকে তাকিয়েছ, আর তোমার পিতা মাতা তোমার যদি সন্তুষ্ট ছিল, যতবার তুমি তাকিয়েছিলা আমি আল্লাহ তাআলা ততবার তোমাকে হজের সওয়াব দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত যাদের আছে, বঞ্চিত যেন না হই। এরপর নবীজি বলেছেন, হজরের নামাজ পড়ে সাথে সাথে উঠে যাবে না, তাসবিহ তাহলিল করবা। যখন এরকম ব্যবহার করা আসা অপেক্ষা করবা, নিষিদ্ধ সময় যখন অতিক্রম হয়ে যাবে, 2 রাকাত করে 4 রাকাত করে নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল উমরার সওয়াব আমল নামে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি এরকম ভাবে প্রত্যেক নামাজের পরে আমলগুলো মনে রাখবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বললেন। 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার পরে সম্মানিত হাজিরিন, যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার মাওলা একটা কবুল উমরার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা মদিনায় গমন করবে, নবীজি বলেছেন, মান যারাকাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রাখছেন, নবীজি রওজা যখন জিয়ারত করবেন, নবীজি বলেছেন যে এরকম ভাবে তার জীবন দশায় আমার রওজা জিয়ারত করতে আসলো, কিয়ামতের ময়দানে আসলে তার জন্য শাফাআত করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, যাদের তৌফিক আছে, আমরা যেতে চাই কি চাই না, আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে আমরা বুঝলাম ভাইরা আমার, উদ্দেশ্য ছাড়া আল্লাহ কিছুই করার নাই। আশরাফুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করেছেন কোন কারণে? আমরা তো এরকম ভাবে যদি খাবারের দিকটা বলি পিছিয়ে থাকবো, শক্তির দিকটা পিছিয়ে থাকবো, দোষটাকের দিকেও পিছিয়ে থাকবো আমরা। যদি বলেন এই পৃথিবীর ভিতরে দৌড় সব থেকে দিতে পারে চিতাবাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার ঘোড়া, ঠিক কিনা বলেন? এর থেকে বেশি আর দৌড় দিতেও পারবে না, তাহলে আমরা তাদের সাথে পারবো না, এদিক থেকে আমরা ফেল। শক্তির দিক দিয়ে যদি বলেন, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় ইসলাম হোক না কেন, যত বড় সুতরাং দেহের অধিকারী হোক না কেন, সুতরাং দেহের যত অধিকারী হোক না কেন, হাতির সামনে কিছু না। কি বলে ঠিক কিনা? হাতির মাথাটা করে ফট করে একটা চাপ দিবে, আর পাশ করে এরকম ভাবে বেল ফাটার মতো শব্দ হয়ে যাবে, তাহলে বোঝা গেল শক্তির দিক দিয়েও কিছু না। আরে সারা পীরের এক বেলা বা একদিনে যা খায়, সাগরের মাছ যদি আল্লাহ তাআলা বানাইছেন, কোন 3 মাসের থেকে আরো বেশি খাবার খায়, খাওয়া যদি বলেন সুবহানাল্লাহ। আরে বুঝলাম খাওয়ার থেকেও আমরা সেরা না, ঠিক না? একটা বক্ত প্রাণী যেই গোস্ত খায়, তাজা তাজা গোস্ত খায়, আমরা কতটুকু খাই আর কতটুকুই বা খেতে পারি? তার কোনো দিক দিয়ে না, কিচ্ছু না। একটা মুরগির বাচ্চা দেখেন, ডিম থেকে ফাটার সাথে সাথে কর্কর কর্কর করে সে খাবার খেতে থাকে। আর আমরা যারা মানুষের বাচ্চা আছি, হওয়ার পরে কি অবস্থা হয়? দুর্বল, অসুস্থ, লালন পালন করা লাগে, পেশাব পায়খানা নিজের হাত থেকে পরিষ্কার করতে পারেন না, মা থাকলে মা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, এরপরে তাকে দুধ খাওয়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে এই প্রাণীকে বানিয়েছেন, কিন্তু সারা পৃথিবীর ভিতরে ফেরেশতারাও এই মানুষের সামনে কিচ্ছু না, আল্লাহ শ্রেষ্ঠ দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও কারণে একটা উদ্দেশ্য, তা হচ্ছে ওই বান্দা বান্দি আল্লাহ পাকের ইবাদত করবে। কি করবে? ইবাদত যদি আমরা না করি, আল্লাহ পাকের কি লস আছে নাকি? যারা বলেন লস আছে? ইবাদত করলে লাভ কার?
সম্মানিত ভাইরা, দাসত্ব করতে হবে এরকম ভাবে, যেরকম ভাবে আত্মসমর্পণ আল্লাহর সামনে করতে হবে। সামিআনা ওয়া আতা'না, শুনলাম সাথে সাথে মানলাম, শুনলাম সাথে সাথে মানলাম। আমরা অনেকেই মনে করি যে কোনো রকম কইলে দিলে হয়ে যাবে। আগামীর খপ্পরে কেউ বসে আছে যে এই আমলটা দুর্বল আছে, বাস করতে চাইলে ভালো হয়ে যাবে, কোরবানি করতে চাই ভালো হবো, মুরব্বী হইলে ভালো হয়ে যাবে, 8-10 বছর পরে ভালো হয়ে যাবে, হ্যাঁ মাইয়ারা বিয়ে দিলে ভালো হয়ে যাবে। এই বয়সে যদি এরকম নিজেকে পরিপাটি করে সুন্নাহর মাধ্যমে মানুষ বলবে মোল্লা হয়ে গেছে। অথচ কখন আমার এই পৃথিবী থেকে চলে যেতে হয় আমরা কেউ কি জানি? তাই কেউ না কামাতাম, যে যেভাবে মারা যাবে আল্লাহ ওই করে দাঁড়াবে। আমি নিজেই নিজের হিসাব করে নেই না, আমি যদি এখন মারা যাই তো আমার অবস্থা কি হবে নিজেই নিজের হিসাব করে তো জানি। আমি যে কি করেছি আমার জীবনে, আমার আমল নামা, এটা আমার জেনে আছে না? কয় বছর থেকে নামাজ পড়ি নেই, কবে থেকে আমি হারাম বর্জন করি নেই, কবে থেকে নিজের এই যে চুপটাকে হেফাজত রাখি নেই, এটা তো আমার নিজেই মনে আছে। আমি সুন্নাহর উল্টা কাজ করেছি, আমার নিজের মনে আছে না? তো আপনি নিজে নিজে হিসাব করেন না যে আমি যদি এখন আল্লাহর সামনে দাঁড়াই আমার আমল নামা নিয়ে আমার জান্নাত পেতে পারবো না। আমার মনে হয় যে এরকম পরীক্ষা নিলে 1000 কোটির মধ্যে একজন পাশ করবেন কিনা জানা যায় না, আমি তো নাই। তাহলে আমাদেরকে কি এই দুনিয়া থেকে বিদায় অবশ্যই দিতে হবে। মৃত্যু সাক্ষাৎ করবে। মাঝে মাঝে সময় থাকলে দুদিন ঘুরতে যান, মাঝে মাঝে রাজীবপুর গোরস্থানে যায়, বুদ্ধিজীবী গোরস্থানে যাবে। আগারগাঁও চিপাচাপা ছোট গোরস্থান তাই বললাম না, অথবা পাশটা কিন্তু ঘুরে দিয়ে এখানে দেখবেন যে মায়ের পেটে থাকতে দুনিয়ার বিদায় 7 বছর, 3 বছর, 4 বছর রাত্রে কখন চলে আসেন কেউ জানে না। এসব সময় খাবার খেয়েছে ভালো, সে জানে না ফজরের নামাজ ভালো হবে। আজকে হাসি খুশি কথা বলতেছে, কালকে তার জন্য রেডি হয়ে গেছে। মৃত্যুর কথা বেশি স্মরণ করি ভাই। আবু বকরের মতো জীবনযাপন করি। হাদিস শরীফের ভিতরে আসছে, হ্যাঁ মরার আগে মরে যাও তো আবু বকরকে দেখো, আবু বকর যেমন চলাফেরা করে, কিসের শান শওকত, কিসের বাহাদুরি, কিসের আধিপত্য, কিসের ক্ষমতা, সব দূর করে দেয়। পশু জবের সাথে সাথে অন্তরে হিংসা দূর করে দেয়। হিংসা কাজ যেভাবে জ্বালায়, হিংসা মানুষের নেক আমলকে এইভাবে জ্বালায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দাসত্বর কথা হলো মন চাহে জীবনযাপন করা যাবে না, রব চাহে জীবনযাপন করতে হবে, মনের সাথে যুক্ত। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতি স্বীকার করতে হবে। আপনারা একটু আওয়াজ দেন তো, আল্লাহ পাক যে আমাদেরকে পবিত্র কোরআন মাজিদ পাঠিয়েছেন, এটা কি অসম্পূর্ণ? যারা বলেন সবাই আওয়াজ দিয়ে এই খেয়াল করেন। আচ্ছা, হাদিস নবীর মুখ থেকে যদি শুনেছি সুন্নাহ, এই হাদিসগুলো কি অসম্পূর্ণ? তাহলে কোরআন এবং সুন্নাহ আল্লাহ নবী আমাদের জন্য রেখে গিয়েছেন, বলেন ঠিক না? আমরা যদি মুসলমান হই, আল্লাহর বান্দা হই, আমরা কি কোরআনের বাইরে চলতে পারি? বলেন। এখন তো আপনারা বেজার হয়ে যাবেন, অনেকেই বেজার হবেন আমার প্রতি। আমি কোরআনের কথা বললাম, সুন্নাহর কথা বললাম, নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, মদের কথা বললাম। আর একটা কথা যদি এখন বলি, হুজুরের বেশি সুবিধা না, এই হুজুরকে রাখছে গেলা মেম্বার থেকে হুজুর রাজনীতি করে। কি করে? আওয়াজ দিয়ে এখন রাজনীতির ওয়াজ করে হুজুর। এটা লেখা রাখা হয়েছে আস্তাগফিরুল্লাহ। রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। কোরআনে আছে না নাই? আছে। কেন আজকে পশুত্ব দেখতে হচ্ছে আমাকে, আপনাদেরকে? রামিসার মতো একটা মেয়েকে আজকে কি করতেছে? হত্যা করতেছে। কারণটা কোথায় আপনার গণতন্ত্র? যারা আজকে গণতন্ত্র রূপকার, তাদের কাছে নিয়ে আমাদের মা বোন নিয়ে না, নিরাপদ নাই। মোবাইলে শোনেন না, অমুক থেকে অমুক নেতা যাবে, তার জন্য 15 বছর একটা মেয়ে দরকার নিয়ে। মিথ্যা বলছি আমি?
নামাজ নাই, রোজা নাই, মজার একটা সার পান্ডি ফারাই হয়ে জায়গা। আজব কথা না, সমাজকে নৈতিক চরিত্র অবক্ষয়। সাহাবাদের অবস্থা কেমন ছিল? তাদের সামনে রোমান সুন্দরীরা বস্ত্রহীন অবস্থায় ব্যাস করেছে, তারা এইভাবে তাকিয়েছে, বলছে কেমন দেখলাম? বলে মাটির কালার কেমন বলতে পারি না। বলে আশেপাশে কিছু দেখো না নাই? বলে না। বলে না ভাই, এই যে সর্বক্ষেত্রে কিছু ক্ষেত্রে না, তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই সুন্নাহর মধ্যে রাজনীতি আছে না নাই? আছে। তাহলে আমি যদি মুসলমান হই, আমি যদি আমার পরকালে ইহকালে ভালো চাই, তাহলে আমি কি কোরআন সুন্নাহ থেকে নিব, না আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র টাক করে গেছে ওইটার থেকে নিব? বলেন জোরে বলে। কেউ আওয়াজ দিয়ে বলবেন না, রাগ করছেন আমার সাথে? কোরআন সুন্নাহ থেকে। হ্যাঁ, এখন মানুষেরা বলতেছে, অনেক মহিলারা বলে দর্শকদের কোনো সাথ নাই, তাদেরকে উন্মুক্ত মাঠে বিচার করো। হ্যাঁ, ১,৫০০ বছরে আপনার নবী আমার নবী এই কথাই বলে গেছে, এই কথাই বলে গেছে। একজন বিবাহিত আরেকজন জেনারেল বিচার করলো, প্রকাশ্য তাকে পাথর করে শেষ করে দাও। এটা তো পাথর মারার কথা কইছে। বর্তমান জনগণ বলতেছে কি জানেন? পোড়ায়া দাও। তো একসময় মানুষ বাধ্য হবে কোরআন এবং সুন্নাহ মানতে, ইনশাআল্লাহ। সুতরাং না আসিয়া নামক একটা মেয়ে, ছোট বাচ্চা, এর জন্য ভাই সতর্ক থাকি আমরা। আমাদের মেয়েদের সাথে প্রতিবেশী আশেপাশে যারা ব্যাকটাস করে তাদেরকে যেন আমাদের বাচ্চাদেরকে না দেয়, আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সব কিছু ইবাদত, ঠিক কিনা বলেন? তাহলে একজন মুমিন চরমভাবে প্রতি স্বীকার করবে কার সামনে? আল্লাহর সামনে। আর আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো পরিপূর্ণ যদি প্রবেশ না করি উপায় আছে? উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় মুহাজিরিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করার চেষ্টা করব, জীবন পরিচালনা করার চেষ্টা করব। ভাইয়েরা আমার, হয়তো হতে পারে আমরা যেটা মনে করি খারাপ, আজকে এরকম ভাবে অনেক বাজে বাজে মহিলাও ভাইয়েরা আমার কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ফিরিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ায়। প্রোপাগান্ডা ছড়ায় বিভিন্ন রকম ভাবে। আর আমাদেরকে কোরআনকে গালাগালি করে। কোরআনকে বলা হয় কত বড় লম্পট, কত বড় বেয়াদব। কোরআনকে বলা হয় মধ্যযুগীয়। এটা চলবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। আর ধরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদার হলে তুমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা উচিত। এই কথা কেউ বলতে পারে? কোরআনের কারণ মধ্যযুগীয় আইন, আস্তাগফিরুল্লাহ। ওর ইমান থাকে, ওর ইমান নাই। আপনি যদি মনে করেন যে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না, তাহলে আপনি না করেন। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই যে আপনাদের সঙ্গে কথা বললাম, অনেকে আবার দোষ আছে, হুজুরের সঙ্গে কথা বলে। আচ্ছা, এই কথা, এই যে কথাটা আপনাদের সামনে বললাম, আল্লাহ নবী এরকম ভাবে এই কথাগুলি কি আমি আসতে বলবো? আরো চলবেন আসতে বলবো? আচ্ছা, আপনাদেরকে একটা বুঝতে, ধরেন একটা লোক অন্ধ লোক, সামনে একটা বিশাল বড় মেইন হল, এভাবে যাইতেছে। আপনি পাশের দোকানে বসে চা খান, তো আপনি তারে বলবেন এই ওইখানে যাইও না, তুমি পড়ে যাবে, এটা বলবেন? তাকে বলবেন কি ঠিক কিনা? ঠিক কিনা? বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই কথাটা এই জন্যই বললাম, আমরা যেহেতু জবাই দিচ্ছি, আত্মসমর্পণ করছি আল্লাহর সামনে। সকল ক্ষেত্রে যতটুকু মানা যায় চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছুকে তোমরা খারাপ মনে করবে, অথচ সেটা খারাপ নয় বরং ভালো। আবার অনেক কিছুকে তোমরা ভালো মনে করবে, কিন্তু আসলে তা ভালো নয় বরং খারাপ। তার মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটাই হবে সেটাই আমরা মেনে নেব। আর কেউ বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় মুহাজিরিন, একমাত্র হুকুম আল্লাহ তাআলার মানতে হবে। আমার আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, তিনি যে হুকুম দিয়েছেন সেই হুকুম করে মানো, ইবাদত করো তার যতটুকু সম্ভব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে সুপর্দ করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কাউকে কিছু
করতে দেন নাই। সাধ্যের বাইরে যতটুকু আছে কোরআন এবং সুন্নাহ আমরা মানবো, আল্লাহর সামনে পরিপূর্ণভাবে নথি স্বীকার করবো। আল্লাহ তৌফিক দান করেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বসময় যারা করবে না, কিছু সময় যারা করবে, কিছু সময় যারা এরকম করে আল্লাহ পাকে বিধান থেকে দূরে থাকবে। কোরআন সুন্নাহ অনেক জায়গায় সময় আমরা পারি না, কোরআন শুধু তাকের উপরে রাখি না ভাই। কোরআন দিয়ে আপনার ঘরকে যদি আপনি চালান, আপনার সমাজকে যদি আপনি চালান, আপনার রাষ্ট্রকে যদি আপনি চালান, সেই সময় যেমন একটা সময় এসেছিল হযরত ওমর ফারুকের জামানায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় মানুষগুলো যেরকম ভাবে ঘরের দরজা খোলা রেখে যেরকম হয়ে ঘুমিয়েছিল, মরুময় ময়দান থেকে সুন্দরী সুরসী একটা মেয়ে গিয়েছিল, কারো হাত বাড়ানোর কোনো ইফতিজিং করার কোনো সাহস হয় নাই। যদি কোরআন দিয়ে সমাজটাকে যদি আবার করে, সেই সোনালী সমাজ আল্লাহ তাআলা আবার ফিরে আসবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ফিরে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বক্ষেত্রে মানবো, যদি না মানে অসুবিধা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নোট করে নিয়ে যান সূরা হজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়া'বুদুল্লাহ আলা হারফিন ফা ইন আসাবাহু খায়রুন ইতমান্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন, পরিচালিত সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ এমন আছে সুখে থাকলে আল্লাহর ইবাদত করে, দুঃখে থাকলে ইবাদত করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। বরং যখন বিপদে থাকবো তখন আমরা ধৈর্য ধারণ করবো, তখন ইবাদত করবো আল্লাহ। সুখে যখন থাকবো তখন ইবাদত করবো আল্লাহ। ঠিক কিনা বলেন ভাইয়া? আল্লাহর সামনে আত্মসমর্পণ যদি করতে চাই, কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, বিপদ থেকে বাঁচানোর জন্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদে বলছেন, আম্মাই ইউজিবুল মুদ্দাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ ছাড়া আর কে আছেন? অসহায়তাকে সারা দিবে, কষ্ট ক্লেশ থেকে কে দূর করবে? আল্লাহ ছাড়া আর কেউ নাই। বান্দা যদি আল্লাহকে মুহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার লোক হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু তাআলা লিজাম্বিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদাউনা ইলা দুররিন মাসসা। এই যারা জেহেন ভালো, সূরা ইউনূসের 12 নম্বর আয়াতটা নোট করে নিয়ে যান। 12 নম্বর আয়াত কোরআনে বলা হয়েছে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। এই আয়াতটা মিলায় দেখেন। সবাইকে বলতেছি, বিশেষ করে যুবক ভাইয়েরা, এই আয়াতটা সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কিছু লোক আছে, খেয়াল করেন, কিছু লোক আছে যারা বিপদে পড়লে উঠতে বসতে আমাকে ডাকে, তারপর যখন আমি বিপদ দূর করে দেই, তারপর ভাব এমন হয় যেন বিপদে পড়ে নেয়, আমাকে ডাকে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। বুঝতে পারছেন আপনারা? যখন ক্ষমতা ছিল না, দ্বন্দ্ব ছিল না, কিচ্ছু ছিল না, তখন চিন্তা করছে কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন সোনালি সময় দিল, এখন আর এরকম না, সেই কথা আর লাগে না। ঠিক কিনা যারা বলেন? এটা বিস্তারিত ডিপের ব্যাখ্যায় আমি দিতে চাই না, আপনারা বুঝে নেন। সুতরাং কোরআন কি বুঝলাম? বাস্তবের চিন্তা ফিউচার কোরআনের কথা বলতেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 83 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাহা বিজানিবি। যখন আমি মানুষকে নিয়ামত দান করি, তখন সে আমার থেকে বিমুখ হয়ে যায়, পূর্বের নাফরমানি অবস্থায় ফিরে যায়। যদি বলেন নাউযুবিল্লাহ। এটা ঠিক না, এটা ঠিক না। একটু টাকা পয়সা হইলেই আগের কথা আর মনে নেই। আগে নামাজ পড়তো, রোজা রাখতো, বালা নিয়ে যাইতো, এখন গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, অফিস হয়েছে, বিল্ডিং হয়েছে, জওয়াজ খ্যাতি সব কিছু দিছে, এখন আর আল্লাহ না মনে হয় না, আল্লাহ লাগে না। আল্লাহ পাকের জন্য মাঝে মাঝে বিপদের ভিতরে ঢুকে যায়, হসপিটালে যা,
হসপিটালে যাইয়া গুহায় আরম্ভ করে আল্লাহ তো খালি আল্লাহ তো খালি আল্লাহ। আর আমাদের সাথে দেখা হয় বুঝুন একটু দোয়া করে কিছু তো আছে এরকম ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে, ঠিক আছে? কিছু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, অসহায়ত্ব দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, সেটা তো ঠিক আছে। কিছু আছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতে গড়া কামাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাত্তা বিকুফরিকা কলিলান ইন্নাকা মিন আসহাবিন নার। তোমরা কাফের অবস্থায় ভোগে মত্ত আছো, ঠিক আছে, ভোগ করতে থাকো, অল্প দিনেই ভোগ করতে পারবে, তারপর তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে, যদি আমরা দেখি, আন্তরিকভাবে ভালো আমরা আছি। আর 10 ক্ষেত্রের উপরে 40 আল্লাহ পাক কাফের বেঈমান করে দিয়েছে। যেমন আকাশ চুম্বি বেশি বেশি বিল্ডিং দেখবেন আপনি নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইতে, বিভিন্ন জায়গায় দেখবেন, এবং তাদের বাড়ি গাড়ি উচ্চবিলাসী জীবনযাপন, এর সামনে আমরা কিছুই না। কাতার বিশেষ বিশেষ বড় বড় জায়গা আছে ভাই, তার সামনে তো আমাদের বাংলাদেশের অনেকেই মন্ত্রী এমপিরা, তাদের সামনে কিচ্ছু না। তারা হাজার 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 মার্কিন কোটি ডলারের মালিক। ভাই আমার তাদেরকে কেন দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন তামাত্তা বিকুফরিকা কলিলান ইন্নাকা মিন আসহাবিন নার। এই তাদেরকে কিছু সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যদি মানুষের ঈমান নষ্ট না হয়ে আশঙ্কা থাকতো, তাহলে ওদের সিঁড়ি, ওদের জানালা স্বর্ণ দিয়ে, গোল্ড দিয়ে বানাই দিতাম। কারণ তারা এই পৃথিবীর পরে পরকালে তাদের কিছু প্রাপ্য নাই, পরকালে তারা কিছুই পাবে না। আর এই পৃথিবী যত নাজ নিয়ামত আছে, সেটা আল্লাহর কাছে মশা ডানার যে একটা দাম আছে, এই দামও আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজির, এর জন্য আমরা তাকওয়াবান হব। আর এই দুনিয়াতে থাকতেই লোক স্বীকার করব, মরার আগে মরে যাব। ভাইয়েরা আমার, নিজের মানুষের সাথে আমাদেরকে জিহাদ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। যে ব্যক্তি দুনিয়ার মাটিতে মৃত্যু ব্যক্তিকে চলাফেরা করতে দেখতে চায়, সে যেন আবু বকর সিদ্দিককে দেখে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী দেখে। বলেন সুবহানাল্লাহ। মনের সাথে যদি জিহাদ করি কি লাভ হবে ভাইয়েরা আমার? চমৎকার একটি মনোমুগ্ধ করা ঘটনা মনে বলল। ঘটনাটি হচ্ছে এরকম, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আমরা তার নাম শুনেছি, এবং দাওয়াতুত তাবলীগের মারকাজ হচ্ছে নিজামউদ্দিন। তো নিজামউদ্দিন আউলিয়া তিনি প্রচন্ড অসুস্থ ছিলেন, আর এমন অসুস্থ তিনি জ্ঞান হারায় ফেলেন, বেহুশ। তার যে মুরিদ আছে তারা বলল, হুজুর আপনার অসুস্থতা আমরা আর দেখতে পাচ্ছি না, তবে আপনি যদি অনুমতি দেন, অমুক সাধু আছে, হিন্দু সাধু, তাকে আল্লাহ পাক তার চোখে চশ এরকম দিয়েছে, তাকানোর সাথে সাথে রোগী ভালো হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়া তিনি বললেন, এই ধরনের কাজ করিও না, মানুষের ইমানের ঘাটতি হতে পারে। হিন্দু মানুষ এরকম একটা মুসলমানের একটা বুজুর্গ ব্যক্তিত্বের যদি এরকম ভাবে দেখা মাত্র ভালো হয়ে যায়, তাহলে তো এই মুসলমান ধর্ম নিয়ে সবাই কি করবে? ঠাট্টা নিক্ষেপ করতে পারে। আবার এরকম ভাবে তিনি বেহুশ হয়ে গেছেন। মুরিদরা বলে, হুজুর বকা দিবে, ছকা দিবে, পরে শুনবো, আগে এখন আর শোনাশুনি দরকার নাই। হুজুরকে মোটামুটি একবারে খাটিয়ে করে নিয়ে সেই সাধুর সামনে গেছে। সাধু যখন শুনলো যে নিজামউদ্দিন আউলিয়া দিল্লি তিনি এখানে আসছেন, তিনি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি করে সম্ভব? সাথে সাথে তিনি তার কাজগুলি এটা একেবারে বাদ দিয়ে কোনো রকম একটা গামছা গায়ে দিয়ে সামনে আসবেন, আর তাকানোর সাথে সাথেই নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা আশ্চর্যকর কথা না? সাধনা করলে ভাই আল্লাহ পাক তো দিবে। কি সাধনা করতেছে? এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে আলোচনা করলাম, বয়ানটা করলাম, এই ঘটনার মাধ্যমে বুঝে আসবে। সকলের মনোযোগ আকর্ষণ করছি, সকলের
পুরা যা তাফসীর বয়ান আলোচনা যা শুনলেন, আলোচনার মাধ্যমে বুঝে আসবে। এবং এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ যেন আমারও করার তৌফিক দান করেন। এখন তিনি দাঁড়ায় গেলেন, বসলেন। দাঁড়িয়ে বসার পরে বলতেছেন, তোমার নাম কি? সাধু। তুমি কিভাবে এই যে এটা কিভাবে অর্জন করলাম? ঠিক করে সম্ভব হলো যে তুমি এত হিন্দু মানুষ, তার সাধারণ লোক ভালো হয়ে যায়? এটা গোপন টপ সিক্রেট, এটা বলা যাবে না আপনার কাছে। তো হুজুর খুব বললেন, বলো না। তা আপনি তখন বলছেন, আপনি বুজুর্গ মানুষ, আপনাকে মহব্বত করে ভালোবাসা, আপনাকে বলা যায়। তো কানে কানে বলে, হুজুর আমার একজন গুরু ছিল, গুরু। সে গুরু আমাকে একটা উপদেশ দিয়েছে, বলে কি, মনের বিরুদ্ধে সবসময় কাজ করো না। তোমার মন যত খারাপের বিরুদ্ধে আছে, মনের বিরুদ্ধে কাজ করবা। যদি করো তাহলে আমি দোয়া করি তোমারে, যে আমি এরকম ভাবে দোয়া করে দিলাম বা তাদের হিন্দুদের ভাষা বলে আশীর্বাদ করলাম, তোমার তার উপকার হবে। তারপরে থেকে মনের বিরুদ্ধে কাজ করি আমি। দেখেন আল্লাহর ওলি মানুষ, তিনি কোরআনের আয়াতের দিকে চিন্তা করলেন, আল জাযাউ ইহসানি ইল্লাল ইহসান। কেউ যদি ইহসান করে, উপকার করে, তার বদলে উপকার করা উচিত। ঠিক কিনা বলেন? আর আমরা কি করি? বেঈমানি করি, ঠিক না? কেউ যদি কোনো ভাই যদি কাউকে চাকরির ব্যবস্থা করে দেয়, কর্মের ব্যবস্থা করে দেয়, তো দেখবেন উপরস্থ হ্যাঁ চাকরি নেই গা, ওই জায়গায় দেওয়ার কারণে এরকম অবস্থা হয়। কেউ যদি টাকা ধার দেয়, দিতে ভালো লাগে, দিতে আর ভালো লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উপকার করলে বেঈমানি করে। এরকম আছে না নাই? আচ্ছা, তো তিনি বললেন, হাল জাযাউ ইহসানি ইল্লাল ইহসান। আমার তো ইহসান করা উচিত, উপকার করা উচিত। কি করতে পারি? সাধুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তো তুমি তো গুরুর আমল ঠিক মতো করতেছো না। না হুজুর আমি করি। হুজুর না আমি এটা করি। না তুমি তো করো না। এখন হুজুর একটা ধাক্কা মারা, দেখেন আল্লাহ হেদায়েত কিভাবে দেয়। তোমার কি মুসলমান হইতে মনে চায়? এত মাথা নিচের দিকে বলছে, না মুসলমান হইতে তো মনে চায় না। তুমি কি আমল করলা? এতদিন বলতেছো তোমার গুরু যেটা বলছে সেটা তুমি শোনো, উল্টা করো, উল্টা তো করলা না। এখন তো সে দোটানার মধ্যে পড়ে গেছে, কি করবে? অবশ্যই হুজুর আর কোনো কথা নাই, আমাকে কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সকলে বলি আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম, সর্বক্ষেত্রে আল্লাহর সামনে আত্মসমর্পণ। আমার জীবন যা কিছু আছে করো, সব কার জন্যে? কার জন্যে? কোরবানি দিয়েছিলাম কার জন্যে? এই কোরবানি যে দিয়েছি, পশুতে জবাই করেছি, মিথ্যা জবাই করতে হবে, অসত্য জবাই করতে হবে, হাসাদ জবাই করতে হবে, মাদককে নির্মূল করতে হবে, মাদককে জবাই করতে হবে, সমাজের ভিতরে জেনা ব্যভিচার এগুলো জবাই করতে হবে। এরপরে বেপরদা জবাই করতে হবে, যত অশ্লীলতা গুনাহের কাজ সবগুলোকে জবাই করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর এখন আমার মন বলবে, হ্যাঁ এইটা কর, গুনাহের কাছে মনের বিরুদ্ধে করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনাকেও এই নিয়ামত দান করতে পারে ইনশাআল্লাহ। আমরা যা কিছু শুনলাম বুঝলাম, অনুধাবন করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর জন্যই সকল কাজগুলি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন।